রংপুর মহানগর জামায়াতের আমির ও রংপুর ৪ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান বলেছেন, তিনি নির্বাচিত হলে রংপুরের মানুষকে ডিও লেটারের জন্য আর ঢাকা যেতে হবে না। মঙ্গলবার ১২ই আগস্ট রাতে পীরগাছা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আয়োজনে জমানবিশ দাখিল মাদ্রাসা মাঠে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় এটিএম আজম খান বলেন, ঢাকায় যেতে প্রায় ২৫০ কিলো দূর ঘুরে যেতে হয়। তিনি ওয়াদা করেন, এমপি হলে ২৫০ কিলোমিটার পথ কমিয়ে আনতে রংপুরের সরাসরি রেলপথ প্রতিষ্ঠার জন্য ব্যবস্থা নেবেন তিনি। এছাড়া রংপুরে বিমান ঘাঁটি, পীরগাছা কাউনিয়ায় আন্তর্জাতিক মানের হাসপাতাল ও পীরগাছা জমানবিশ দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত করার প্রতিশ্রুতি দেন জামায়াতের এই নেতা। ওয়ার্ড জামায়াতের সভাপতি জহির আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, দপ্তর সম্পাদক আব্দুল জব্বার, পীরগাছা ইউনিয়ন জামাতের আমির মাওলানা আবু সুফিয়ান সুজন, সেক্রেটারি হাফেজ ইদ্রিস আলী, ওয়ার্ড জামায়াতের সহসভাপতি আসাদুল ইসলাম ও পীরগাছা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি শফিকুল ইসলাম সহ আরও অনেকে। পরে তিনি রাজবাড়ী পাকড়মাথা বাজারে জনসংযোগ এবং যুব দিবস উপলক্ষে উপজেলা যুব জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত র্যালিতে অংশ নেন। যে আহ্বান করবেন, যে নির্দেশনা দেবেন, সেই অনুযায়ী আমরা কাজ করার জন্য কি প্রস্তুত আছি? আদাল্লাহুল্লাহ, আমি আল্লাহ নিজেই লানত দেই জাতিকে, আমি আল্লাহ নিজেই লানত দেই ব্যক্তিকে। বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে জামাত ইসলামীর বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। জাতীয় সংসদে তুলে ধরতে পারবেন, আমাদের জন্য উন্নয়ন, কাঙ্ক্ষিত উন্নয়ন সহ সার্বিক ভূমিকা পালন করবেন। মানুষ ভোট দিতে চায়, এদেশের মানুষ অধিকার ফিরে চায়, এদেশের মানুষ গণতান্ত্রিক ভাবে যার নিজের ভোট নিজে দিতে চায়। এদেশের মানুষ শাসকের দ্বারা যেন শোষিত না হয়, শাসক যেন জালেম না হয়, শাসক যেন জনগণের সেবক হয়, এদেশের মানুষ চায়। আমি এটিএম আজম খান, দাঁড়িপাল্লা বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী। কেমন আছেন? আমি এটিএম আজম খান। এমপি প্রার্থী, আপনাদেরও এমপি প্রার্থী। মার্কাটা কি? ও ভালো আছো? আমি এটিএম আজম খান।